اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته। প্রিয় দর্শক, কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, পবিত্র মহরম মাসে, এই সম্মানিত মাসে আমি আপনাদেরকে এই এক শব্দের জিকিরটাকে বেশি বেশি পড়ার অনুরোধ করব। প্রিয় দর্শক, এই এক শব্দের জিকিরটাকে যদি আপনি বেশি বেশি পাঠ করেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রতিদান, যে পুরস্কার আপনাকে দান করবেন, তন্মধ্যে এক নম্বর হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বহুত বহুত পছন্দ করবেন, ভালোবাসবেন। আপনি এই এক শব্দের জিকিরটা চলতে ফিরতে উঠতে বসতে যত বেশি পাঠ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তত বেশি মহব্বত করবেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওপর অত্যন্ত খুশি হবেন, এত খুশি হবেন, এত খুশি হবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ রহমত আপনার ওপর বৃষ্টির মতো নাজিল করতে থাকবেন। প্রিয় দর্শক, দায়ে বায়ে সামনে পিছনে ওপর নিচে চতুর্দিক হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার নিজের রহমতে ঢেকে নেবেন। অর্থাৎ আপনি যেখানেই যাবেন, যেখানেই বসবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি রহমত, অর্থাৎ রহমতের চাদর, রহমতের ছায়া আপনার সঙ্গে থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই এক শব্দের মূল্যবান জিকিরটা আপনি যত বেশি পড়বেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত খুশি হবেন, তত আপনাকে ভালোবাসবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওপর তত বেশি রহমত নাজিল করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনি যদি অভাবী হয়ে থাকেন, আপনি যদি গরিব হয়ে থাকেন, খুব সংকটের মধ্যে আছেন, খুব বিপদের মধ্যে আছেন, মুসিবতের মধ্যে আছেন, বিভিন্ন ধরনের নানাবিধ মুসিবতে আপনি গ্রেফতার হয়ে আছেন, প্রিয় দর্শক, এই মূল্যবান জিকিরটাকে আপনি বেশি বেশি পাঠ করুন। যখনই মনে পড়বে তখনই পাঠ করুন, শুয়ে শুয়ে পাঠ করুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি তাড়াতাড়ি আপনাকে ওই মুসিবত হতে, ওই বিপদ হতে মুক্তির রাস্তা দেখিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনি যদি দুশ্চিন্তার মধ্যে থাকেন, পেরেশানির মধ্যে থাকেন, যে কোনো বিষয়ে আপনি যদি পেরেশানগ্রস্ত হয়ে থাকেন, আপনি যদি খুব চিন্তার মধ্যে থাকেন, প্রিয় দর্শক, সেই চিন্তা হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দান করবেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনার যদি রিজিকের তাঙ্গি থাকে, যদি রোজগারের তাঙ্গি থাকে, প্রিয় দর্শক, আপনার আয় উন্নতি যদি কম থাকে, আপনার ইনকাম যদি কম হয়, এতটাই কম যে আপনার ভালোভাবে চলে না, আপনি আপনার পরিবার নিয়ে ভালোভাবে চালাতে পারেন না, প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এক শব্দের জিকিরের ওপর আমল করার বরকতে এই তাঙ্গিকে, এই সংকটকে আল্লাহ পাক দূর করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পর্যাপ্ত রিজিক দান করবেন। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে তো এরকম এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যে সে কোনোদিন কল্পনাই করতে পারেনি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা দেবেন যে সে কোনোদিন ধারণা করতে পারেনি। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন যে ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা করেন, যাকে ভালোবাসেন, পছন্দ করেন, তাকে অপরিমিত রিজিক দান করেন, বেহিসাব রিজিক দান করে দেন, বেহিসাব আয় উন্নতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করে দেন। তো প্রিয় দর্শক, সেই মূল্যবান জিকিরটা আমি আপনাদেরকে বলবো বেশি বেশি আপনারা পাঠ করুন এবং এই জিকিরটা করতে আপনার অজু লাগবে না, আপনি চলতে চলতেও পড়তে পারবেন, বসে আছেন তখনও পাঠ করতে পারবেন, আপনি শুয়ে আছেন শুয়ে শুয়েও পাঠ করতে পারবেন এবং পড়াটাও খুব সহজ। তো প্রিয় দর্শক, অবশ্যই আমরা এই পবিত্র মহরম মাস, সম্মানিত মাস, আগামী 17ই জুলাই হচ্ছে 10ই মহরম। তো প্রিয় দর্শক, এই সম্মানিত মাসের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড অনেক অনেক কিমতি, অনেক অনেক মূল্যবান। সুতরাং এই পবিত্র মহরম মাসের একটা সেকেন্ড, একটা মুহূর্ত যেন আমাদেরকে অলসতার সঙ্গে, আমাদের গাফিলতির সঙ্গে যেন অতিবাহিত না হয়, এই চেষ্টা আমাদেরকে করতে হবে এবং আমাদেরকে খেয়ালে রাখতে হবে। যতটা পারা যায় এই পবিত্র, এই সম্মানিত মাসে
মাসের প্রত্যেকটা মুহূর্ত যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া জিকিরে আমরা যেন কাটাতে পারি। তো প্রিয় দর্শক, আপনি দোয়া জিকির যাই করুন, কিন্তু এই মূল্যবান এক শব্দের জিকিরটাকে আপনি বেশি বেশি পাঠ করুন। ইনশাল্লাহ আমি যে প্রতিদান এবং যে উপকারের কথা বললাম, এছাড়াও আরো অনেক অনেক ফায়দা উপকার আপনি আপনার এই দুনিয়ার জিন্দেগিতে আপনি লাভ করতে পারবেন প্রিয় দর্শক। আর সেই মূল্যবান জিকিরটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, খুবই সহজ। আস্তাগফিরুল্লাহ, আপনি চলতে ফিরতে উঠতে বসতে শোয়া অবস্থাতেও আপনি এই জিকিরটা করতে পারবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, আপনি যখন এই এক শব্দের জিকিরটা পড়বেন তখন একটু ধ্যান আল্লাহর দিকে দেবেন, একটু মনোযোগী হবেন আল্লাহ পাকের রহমতের প্রতি এবং নিজ কৃত গুনাহের ওপর অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন। প্রিয় দর্শক, এই জিকিরটা করার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহসমূহকেও তিনি ক্ষমা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আর মৃত্যুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নাজাত দান করবেন। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এই জিকির, এই এক শব্দের মূল্যবান জিকির আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি পড়ুন, আপনার পরিবারকে পড়তে বলুন, আপনার সন্তানদেরকে পড়তে বলুন। ইনশাল্লাহ আপনার পরিবারে, আপনার সংসারে তাঙ্গি সংকীর্ণতা, অভাব, দারিদ্রতা বলে আর কিছুই থাকবে না। খুশহাল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আনন্দ এবং চैन সুকুনের জিন্দেগি আল্লাহ পাক আপনাকে দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অবশ্যই এই এক শব্দের জিকিরটা আমরা বেশি বেশি পাঠ করব এই পবিত্র সম্মানিত মুহররম মাসে।